ফুর বাবার সাথে একসাথে নামাজ পড়লাম। জোহরের নামাজ শেষে দেখুন ইকরা আফুর আব্বু মেয়ের কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। আফু এখানে ছিল নিদ্রায় সাহিত্য। সবাই দোয়া করবেন, দোয়া করা ছাড়া কিছু করার নেই। এই হচ্ছে ওনার আমার একটা সৌভাগ্য হচ্ছে পাশে মসজিদের পাশে হচ্ছে ওনার কবর। সকাল বিকাল ওনার বাবা এসে জিয়ারত করতে পারবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আল্লাহ আমার মেয়েকে মাফ করে দাও আল্লাহ, যদি গুনাহ করে থাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ, সন্তানের জন্য মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করো আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আমার সন্তান যদি কোনো ভুল করে থাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, তুমি সব জানো আল্লাহ, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আমার মেয়েকে যদি কেউ অনাহত কষ্ট দিয়ে থাকে আল্লাহ, কেউ যদি দায়ী হয়ে থাকে আল্লাহ তার বিচার করো আল্লাহ, আল্লাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। সবাই ইকরাফুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে ব্যস্ত নসিব করে। আঙ্কেলও এই জোরের নামাজ পড়ে এই রোজা রমজানের দিনে মেয়ের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন। বাবার দোয়া হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। আল্লাহ তাআলা যেন আঙ্কেলের দোয়ার উসিলায় যেন আফুকে মাফ করে দে। আর আঙ্কেলের একটাই চাওয়া, যেন ন্যায্য বিচারটা কেউ যদি দেয় থেকে থাকে সুষ্ঠু বিচার হয়ে যারা দোষী তাদের যাতে বিচার হয়। আমরা এতক্ষণ আঙ্কেলের বাড়িতে ছিলাম, এখন আমি বাড়িতে আছি ভাই, আঙ্কেলের সাথে একসাথে আসলাম। এই মসজিদে দেখছেন যে এই মসজিদের পাশে হচ্ছে আফুর কবর। আবার আজকে ওনার এখানে প্রায় 300-400 লোকের খাবার আয়োজন করা হয়েছে। এরপরে আফুর মামার সাথে যে কথা বললাম, মামা বলল যে 40 দিনে আরো অনেক বড় করে একটা আয়োজন করবে। এখন তো রোজার সময় মানুষজন আসলে সেভাবে দাওয়াতে আসা বা জার্নি করা সে আর নেই। আঙ্কেল আজকেটা তো ছোটখাটো একটা আয়োজন হচ্ছে। ছোট আজকে ছোট এই আমরা এই করলাম ওই যে তার মাগফিরাতের জন্য 40-এর দিন তো 40 ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ। আঙ্কেল আপনারা তো ওই বাড়িতেই থাকেন মানে আগে থেকে না? আপু তো ঢাকা থেকে আসলে এখানে থাকতেন? হ্যাঁ এখানে থাকতেন। আপনার তো একটাই মেয়ে, আপনার তো একটা মেয়ে। নাতির জন্য কি দোয়া করেন? নাতিটা তো এখন আপনাদের কাছে নেই। এই যে রিজিকের কথা বলতেছিলাম, বয়স কত হয়েছে এখন? মানে 5 বছর, মানে কবে জন্মদিন জানি কবে, 2-1 দিনের ভিতরে ভুলে গেছি। এই 5 বছর মানে এখানে রানী উঠছে 5 বছর। আঙ্কেল আপনি কি করেন? আপনি মানে আপনার প্রফেশন? আমি এখন ব্যবসা করতে, এখন বাসায় থাকি। আচ্ছা আচ্ছা, রেস্টে আছি। আপনার আম্মুর অবস্থা কেমন? আপনাদের তো মানসিক অবস্থা আসলে সেভাবে বলার মতো ভাষা নেই আসলে। মামলা হয়েছে ইনশাল্লাহ আজকে 7 দিন, কি আশা করছেন আঙ্কেল? আশা করি বাংলাদেশে আইন যদি আইন সুষ্ঠুভাবে চলে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার হবে। আমাদের আইনগত, আমরা তো আইনের পদ্ধতি না না সবাই আইনের প্রক্রিয়া যা হয় তাই। এটা আমার কোনো আইন যদি দোষী সাব্যস্ত হয় সে দোষী হবে। আমি আইনের কাছে আশ্রয় নিচ্ছি, আইন যা যা করবে তাই আমি মেনে নিবই।
সুস্থ। আর একটা কথা বলবো, একমাত্র মেয়ে, অনেক তো স্মৃতি থাকে, একটা স্মৃতি যদি এখন মনে পড়ে, একটা স্মৃতি এই মুহূর্তে, যেটা বাপ মেয়ের তো অনেক স্মৃতি থাকে, একমাত্র মেয়ে আপনার কোন স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে, যে কথাটা মনে অনেক পড়ছে? অনেক লক্ষ হাজার হাজার স্মৃতি আছে, হাজার হাজার স্মৃতি। আমার সবচেয়ে মনে পড়ে হুম, ও যখন ছোট ক্লাস 5 পর্যন্ত আমার সাথেই থাকতো, মানে আমার সাথেই ঘুমাইতে পারতো। হুম, হুম। তো প্রতিদিন রাত্রে গলায় ধরে আমার শুইতো, আহ, সে বলতো আব্বু একটা গল্প বলো। আমি তখন একটা গল্প বলতাম, ওই যে আমরা পড়তাম, আমাদের সময় পড়তাম যে জুলেখা বাদশার মেয়ে, জি। তাহার বাড়ি অহংকার। হুম, হুম, এই গল্পটা 2-3 লাইন, দুইটা ধরেন 1 মিনিট হুম, ঘুমায় পড়তো। প্রতিদিন আমি এই গল্পটাই বলতাম তারে, আর সেই গল্পটাই শুনতো, হুম, আর হুম। সে ঘুমায় পড়তো। আহ, বড় কোনো স্মৃতি আমার এটা। আমার মা প্রতিদিন রাত্রে আব্বু একটা গল্প বলো ঘুমানোর আগে, হুম, হুম। এই গল্পটাই বলতাম, চুলে খাবার সামনে, এই আর কি। কত শেষ স্মৃতি। কথা কি হয়েছিল? আপনি তো পানো নাই হাতের উপরে, ওনাকে তো আপনি। না না, পাইনি আমি। শেষ কথা তো আমার সাথে এখানে আসছিল মনে করে গত হুম, হুম, শীতের আগে, মানে শীত হবে এই ধরনের কি জানি একটা, ওই আলবি ইয়াতে গেছিল, কই জানি, হুম, হুম, কই জানি কোন বিদেশ গেছিল, পরে মানে আসছিল, পরে ওই ওই ছেলেরা আসছিল সাথে, ওই যে অ্যাসিস্ট্যান্ট অর্ক। হুম, হুম, তো আমার সাথে যাওয়ার সময় আমি বললাম, ও যা তারা নিয়ে বললো যে, আমি বললাম তুমি আরেকবার আসার সময় আলবিকে সাথে করে নিয়ে আসো, হুম, সময় নিয়ে আসো, তুমি তো এসে যাও গা। হুম, এই 2-3-4 বছর আগে মনে আসছিল। হুম, হুম। বলছিল আমি বলছিলাম যে তুমি আরেকবার আসার সময় আলবিকে নিয়ে আসো, সময় নিয়ে আসো, আলবিকে নিয়ে আসো। আপনারা স্থায়ী ভাবে এখানে থাকেন? হ্যাঁ, উনি থাকতো ঢাকাতে? ঢাকা। তারপরে আমি এই এই তারপরে আমি বাসায় গেছিলাম হুম, হুম, একদিন, ওই পরে আবার একদিন মাঝখানে আমি বাসায়, তার ঢাকায় বাসায় গেছি, ওই অনেকদিন 15 দিন কি 1 মাস পরে পরে আমি একদিন ছিলাম, পরে এই পদের শেষে দেখা আমার। এই খবর যখন শুনেন আপনি কোথায় ছিলেন? বাসায় ছিলেন না আমি ওই এখানে ছিলাম। আমি যখন খবর পেয়েছি তখন আজান দিচ্ছে, আমি অজু করতেছিলাম, আহ, অজু করে মসজিদে যাবো রেডি হইতেছিল, এই মুহূর্তে আমি খবরটা পেয়েছি। ঠিক আছে, যাক দোয়া আল্লাহ, করেন, আমরা সবাই, দোয়া করেন। আমরা খুব অসুস্থ তো, আমরা আসলে এখন আর বলে লাভ নাই, আসলে যত বলবো ওনাদের কষ্টটা হ্যাঁ, ততই বাড়বে। এবং আমি এটা যে সুস্থ তদন্ত করে বিচার চাই। এখন হয়তো বা তার হাজবেন্ড তো নেপাল থেকে আসে নাই, না, যে না আসলে ও ওইখান থেকে কি লাইভ আলাদা কেমনে করো? আজকে তো লাইভ করছে। লাইভ করছে, উল্টা পাল্টা কথা কি লিখতেছে, লিখবেই। হ্যাঁ, সে তো অন্তর, সে এত কিছু বলে না, এখন সে এগুলো উল্টা পাল্টা কি করতেছে এটা আঙ্কেল আমি মৃত জানি না। ব্যক্তির নিয়ে এইভাবে সে কথা সে বলা, কথা তার বলে, স্ত্রী- তার তো যদি ফিলিংস নেই কোনো, আমার মেয়ের প্রতি মানে কোনো যদি ফিলিংস থাকতো, ভালোবাসা থাকতো, এই কথা সে বলে। সেগুলো এগুলো বলতে পারতো না, এগুলো বলতে পারতো না, যে আল্লাহ আছে, আল্লাহ বিচার করবো। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ইনশাল্লাহ। যদি দেশে থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হোক। গ্রেপ্তার, এবং তার মাকে কেন, তার মা তো অত্যাচার করছে, তার মাও তো আসামি। হ্যাঁ, তাদেরকে তো ইয়া নেওয়া দরকার। পুলিশ হ্যাঁ, তার পুলিশ চেষ্টা করতেছে হয়তো বা, জি, তা মনে হয় সবকিছু, এবং আমার মনে হয় তদন্ত করলে পুলিশ বের পাবে, করতে বের পারবে। করতে পারবে হ্যাঁ, কে কি 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 হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই রিসেন্টলি কি ঘটনাতে সে এই মারা গেল। আমি যদি বলি এর আত্মহত্যা, এটা আত্মহত্যা না তো, এর মাছ তিলে তিলে মারও কাজে মেরে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সেরকম পরিস্থিতি সৃষ্টি করছে। হ্যাঁ, যাই হোক, যেটা পুলিশ তদন্ত করে বের করুক। ইনশাল্লাহ, আমরা এখন আর কিছু যদি না বলি। সুস্থ, যদি সবকিছু ওই যদি মনে করে যে সে এক করছে, তাহলে পরিচালনা দেওয়া, যদি আইনগত ব্যবস্থা দেয়, পরিচালনা দেওয়া, কেউ যদি পরিচালনা দেওয়া থাকে, ইনশাল্লাহ, তাহলে সে ইনশাল্লাহ। ব্যবস্থা আইনগত ব্যবস্থা হবে। আমার তার বেশি কিছু হওয়া নেই। না আঙ্কেল, এই তো, আপনাকে ধন্যবাদ, আপনার ইনশাল্লাহ, মানসিকতা আল্লাহ ইনশাল্লাহ, আপনাকে ইনশাল্লাহ, শান্তি দিক, আর ইনশাল্লাহ। আফুকে আল্লাহ ব্যস্ত নসিব করুক, আমরা এটাই দোয়া আমাদের করবো, জন্য এবং দোয়া উনি করে ন্যায্য বাবা। বিচার পাক। ইনশাল্লাহ, দোয়া এটাই। করে বাবা। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে ইকরাফুর বাবার সাথে কথা বলছিলাম, দেখুন এই সেই বাড়ি, ইকরাফুর নানার বাড়ি, এখানেই মূলত ইকরাফুর আব্বু আম্মু থাকেন। এবং যে মসজিদটা শেয়ার করলাম না, এই মসজিদের পাশে উনি শায়িত, সেটা আপনারা ভিডিওতে দেখলেনই। ওনার আব্বু কবর জিয়ারত করছিলেন, উনি কবর জিয়ারত করছিলেন, আপনারা তো দেখলেনই। আর এই মসজিদ থেকে অল্প দূরত্বে এই বাড়িটি, এখানে মূলত এখনো ওনার আব্বু আম্মু আছেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।